হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় সপরিবারে ভালো আছি। তো এই যে আমি যেভাবে আলু দিয়ে মসুরের ডাল চচ্চড়ি করি সেটা আপনাদের মাঝে আর কি এখন শেয়ার করছি। তা আমি রান্নার প্রথমেই আমার সব জিনিসপত্র আমি গুছিয়ে নিই। তা আমি এই যে আলু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। মসুরের ডালগুলো ভালো করে ধুয়ে কচলে কচলে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব কিছুই রেডি করে নিয়েছি। তো সর্বপ্রথম প্যানে আমি তেল দিয়ে আলু, ডাল, পেঁয়াজ, মরিচ সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে ডলে কচলে নিচ্ছি। হাতে মাখানো তরকারির বৈশিষ্ট্যই হলো হাত দিয়ে ডলে ডলে কচলে কচলে মাখিয়ে নিতে হবে, মনে হবে হাতেই যেন আধ সিদ্ধ হয়ে গেছে। তাহলে কিন্তু তরকারিটা টেস্ট মানে বেশি হয় আর কি। তো এই যে আমি তরকারিতে গরম পানি ব্যবহার করি, এটা ঠিক আছে, কিন্তু আজকে যেহেতু হাতে মাখিয়ে রান্না করছি, হাতের উপরে তো আর গরম পানি দেওয়া যাবে না। হাত ধোয়া পানিটা যেহেতু আমি এখানে দিব, এই কারণে আমি এখন ঠান্ডা পানি দিয়েই তরকারিটা আমি একটু নেড়ে সমান করে এখন চুলোতে আমি বসিয়ে দিব। তো এই তরকারি হতে থাক, আর এই ফাঁকে কিন্তু আমি আপনাদের সাথে একটু গল্প করে নিব। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, একটাই আবদার, যেটাই বলেন না কেন, যারা যারা আমাকে ফলো দেন, ফলো দেওয়ার পর আবার আনফলো করেন, এটা কিন্তু একদম ঠিক না। কারণ একটা পেজ গ্রো করতে, বড় করতে, একটা বাচ্চা যেভাবে বড় করা লাগে, একটা পেজকে কিন্তু সেভাবেই বড় করা লাগে। তো এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। আর আমি যাদেরকে ফলো দিয়েছি এখন পর্যন্ত, ইনশাল্লাহ আমি কাউকে কিন্তু আবার আনফলো করিনি। কারণ আপনারা ফলো দিয়ে হয়তো ভাবেন আমি আপনাদেরকে আর ফলো ব্যাক দিই না, কিন্তু এটা ভুল। কারণ আমার বাচ্চা যেহেতু ছোট, আমি 3টা বাচ্চা নিয়ে আমি ব্যস্ত থাকি। আমি বাইরে যাই, বাড়ি বাইরে সব কাজ কিন্তু আমি নিজ হাতেই সামলাই। তারপর এই পেজটা আমার শখের পেজ, এই পেজে আমি একটু কাজ করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সঙ্গে সঙ্গে হয়তো আপনারা ফলো দিলে আপনাদেরকে আমি ফলো ব্যাক দিতে পারি না, এটা ঠিক আছে, কিন্তু আমি সময় পেলে অবশ্যই আপনাদের পেজে ধরে ধরে গিয়ে ফলো দিয়ে আসব। এটা আর করবেন না কেউ। এটা কিন্তু আমার জন্য, আপনার জন্য, দুদিনের জন্যই কিন্তু অনেক বড় একটা ক্ষতি। তো আমার আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না, যেহেতু আপনাদেরও একটা পেজ আছে, আমারও একটা পেজ আছে। পেজটার ক্ষতি হোক আপনারাও চাইবেন না, আর আমিও চাইবো না। তো এই পর্যায়ে তরকারিতে আমার লবণের প্রয়োজন ছিল, লবণটাও আমি দিয়ে নিলাম। আর তরকারিটা সিদ্ধ হয়নি, এই কারণে কিন্তু আমি এখন গরম পানি ব্যবহার করেছি। শেষ পর্যন্ত দেখে যান আমার রান্নাটা কেমন হয়। আর আপনারা হতাশ হবেন না, যারা আমাকে ফলো দেন তারা অবশ্যই আমার কাছ থেকে ফলো ব্যাক পাবেন। পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্টে কিন্তু বলে যাবেন। আমি রাজশাহী থেকে ভিডিও বানাই, আপনাদের ভিডিও দেখি। আপনারা যারা যারা আমাকে কমেন্ট করেন তাদের কমেন্টের আমি রিপ্লাই দিই। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেল। তো আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই অবশ্যই আমার পেজটা মন থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবার আগে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যাবে। আসসালাম।